এই 5টা খাবার ভুলেও সকালে কখনো খালি পেটে খেতে যাবেন না। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। যদি মনের ভুলে কিংবা প্রতিদিনের অভ্যাসে এই ভুলটা আপনি করে বসেন, তাহলে আপনি নিজের অজান্তে মারাত্মক সব রোগ আর স্বাস্থ্য ঝুঁকি ডেকে আনছেন। আজ একদম পরিষ্কার করে সহজ ভাষায় আপনাদের বুঝিয়ে বলবো সকালে ঘুম থেকে উঠে কোন কোন খাবারগুলো আমাদের শরীরের জন্য বিষের মতো কাজ করে আর কেন এগুলো আমাদের এড়িয়ে চলা উচিত। দেখেন, আমরা অনেকেই না জেনে বছরের পর বছর এই ভুলগুলো করে আসতেছি। তারপর যখন পেটে গ্যাস হয়, বুক জ্বলে, অস্থির লাগে, তখন আমরা ডাক্তারের কাছে দৌড়াই বা গ্যাস্ট্রিকের ওষুধ খাই। কিন্তু আসল কারণটা তো লুকিয়ে আছে আমাদের সকালের এই খাবারগুলোর মধ্যে। চলুন এক এক করে জেনে নেই কোন সেই 5টি খাবার। আমাদের 1 নম্বরে আছে চা বা কফি। আমাদের মধ্যে অনেকেরই একটা অভ্যাস আছে, সকালে ঘুম থেকে উঠেই বিছানায় বসে 1 কাপ গরম চা বা কফি দিয়ে দিনটা শুরু করি আমরা। চা বা কফি না খেলে আমাদের চোখটাই খুলতে চায় না। কিন্তু একটু ঠান্ডা মাথায় ভাবুন, সারা রাত 7-8 ঘন্টা ঘুমানোর পর আপনার পেট কিন্তু একদম খালি থাকে। এই খালি পেটে যখনই আপনি ফার্স্ট চা বা কফি দিতেছেন, এই চা বা কফি আপনার পেটের ভেতরে গিয়ে একটা অ্যাসিডিক ভাব তৈরি করে। আর ঠিক তখনই গ্যাস্ট্রিকের অ্যাসিডের পরিমাণ এক ধাক্কায় অনেকটাই বেড়ে যায়, যার ফলে বুক জ্বালাপোড়া করা, পেটের ভেতর অস্থির লাগা, এইসব সমস্যা শুরু হয়। আর সত্য কথা বলতে আমাদের দেশের ঘরে ঘরে এত মানুষ গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগতেছে, তার মস্ত বড় একটা কারণ কিন্তু এই খালি পেটে সকালে চা বা কফি খাওয়া। 2 নম্বরে আসুন, অতিরিক্ত তেল মশলা বা জাল জাতীয় খাবার। অনেকে সকালে ঘুম থেকে উঠে বাসি বিরিয়ানি, কড়া মশলার তরকারি কিংবা দোকান থেকে তেলে চপচপে লুচি পরোটা, চপ সিঙ্গারা এনে খাওয়া শুরু করেন। খালি পেটে এই ধরনের ভারী আর তেলযুক্ত খাবারগুলো আপনাদের হজম প্রক্রিয়াকে একদম 12টা বাজিয়ে দেয়। দিনের পর দিন এটা করলে আপনার পেটে আইবিএস অর্থাৎ ইরিটেবল বাউল সিনড্রোমের মতো মারাত্মক সব রোগ তৈরি হতে পারে, যা পরে কিন্তু সহজে সারতে চায় না। 3 নম্বরে হচ্ছে টক জাতীয় খাবার। অনেকে ভাবেন খালি পেটে টক ফল বা লেবুর রস খেলে হয়তো ওজন কমবে, কিন্তু খালি পেটে অতিরিক্ত টক জিনিস বা টক ফল খেলে পেটে তীব্র অ্যাসিডিটি তৈরি হয়, পেট কামড়াতে পারে এবং হজমের মারাত্মক গোলমাল দেখা দিতে পারে। তাই খালি পেটে একদমই টক জাতীয় ফল খাবেন না। 4 নম্বরে আছে অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার, অর্থাৎ দোকানে কিনতে পাওয়া কিছু বিস্কুট। আমরা অনেকে ভাবি যে ভারী কিছু খাবো না, চায়ের সাথে বা এমনি 2টো বিস্কুট খেয়ে নেই, কিন্তু এই ময়দা আর চিনি দিয়ে তৈরি বিস্কুট বা মিষ্টি খাবারগুলো খালি পেটে খেলে হজমের তো 12টা বাজবে, অর্থাৎ হজমের সমস্যা হবে। তার চেয়ে বড় কথা, হুট করে আপনার ব্লাড সুগার স্পাইক করে, অর্থাৎ আপনার শরীরের ভেতর থাকা রক্তে চিনির পরিমাণ অনেকটাই বাড়িয়ে দেয়। এটা শরীরের ইনসুলিনের ভারসাম্য নষ্ট করে দেয়, যা স্বাস্থ্যের জন্য একদমই ভালো না। আর 5 নাম্বার যেটা ভুলেও কখনো করা যাবে না, সেটা হলো সফট ড্রিঙ্কস বা কোমল পানি, অর্থাৎ যেটাকে আমরা জুস বলে থাকি। গরমের দিনে বা যে কোনো কারণে সকালে খালি পেটে অনেকেই ঠান্ডা কোমল পানি অর্থাৎ জুস খেয়ে থাকি। সকালে খালি পেটে যদি আপনি কখনো এই কোমল পানি অর্থাৎ জুস খেয়ে থাকেন, এই কোমল পানি অর্থাৎ জুস আপনার পেটের সাথে সাথে গ্যাস জমে যায়, পেটের ভেতর ফাঁপা ভাব তৈরি হবে এবং ইনসুলিন লেভেল এক লাফে আকাশে উঠে যাবে। এটা লিভার এবং পেটের জন্য মারাত্মক ক্ষতিকর। এখন কথা হচ্ছে, তাহলে ভাই আমরা সকালটা কি দিয়ে শুরু করতে পারি? অনেকের মনে তো এখন এই প্রশ্নটা আসতেছে, তাই না? উপায় কিন্তু খুবই সহজ। সকালটা শুরু করবেন একদম একটা হেলদি ব্রেকফাস্ট বা স্বাস্থ্যকর খাবার দিয়ে। প্রথম কাজ, সকালে ঘুম থেকে উঠে আপনি একটা হেলদি ড্রিঙ্কস বা ডিটক্স ড্রিঙ্কস বানিয়ে নিতে পারেন। এই ডিটক্স ড্রিঙ্কস কিভাবে বানায় যদি আপনি না জানেন, তাহলে এই ভিডিওর নিচে একটা কমেন্ট করেন, আমি সুন্দর করে বুঝিয়ে দেবো যে ডিটক্স ড্রিঙ্কস কিভাবে বানাতে হয়। দ্বিতীয় কাজ, এই ড্রিঙ্কসটা খাওয়ার পর 10 মিনিট একটু হাঁটাহাঁটি করবেন, এতে শরীরের অলসতা কাটবে এবং হজম শক্তি বাড়বে। তৃতীয় কাজ, হাঁটার শেষে আপনারা একটা হেলদি ব্রেকফাস্ট করবেন। সেটা ওটস দিয়ে হতে পারে, আটার রুটি হতে পারে, অথবা যারা সকালে ভাত খেতে ভালোবাসেন তারা ভাতও খেতে পারেন, তবে ভাতের সাথে তরকারির জন্য হালকা হয়। সাথে রাখবেন অল্প পরিমাণে ঘরের তৈরি সবজি, ডাল, আর যদি থাকে তো সামান্য মাছ মাংস। ব্যাস, এভাবেই খুব সাধারণ আর পুষ্টিকর খাবার দিয়ে আমাদের সকালের খাবারটা খাওয়া উচিত। নিয়মটা কিন্তু খুবই সহজ। সকালের শুরুটা যদি ঠিকঠাক আর সুস্থ উপায়ে হয়, তবে আপনার পুরো দিনটাই চনমনে আর রোগমুক্ত কাটবে। তাই আজ থেকে এই 5টি খাবার সকালে খালি পেটে খাওয়া বন্ধ করুন আর নিজের শরীরকে সুস্থ রাখুন। ভিডিওটা ভালো লাগলে এবং দরকারি মনে হলে সবার সাথে শেয়ার করে সবাইকে সচেতন করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।